হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আমি সুদীপ্তা আর তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম নতুন আরও একটি এপিসোড। আজকের দিনটি ছিল নবমীর দিন। তো নবমীর দিন দুপুরবেলা স্নান টান করে রেডি হয়ে যাচ্ছি এখন বাবার বাড়িতে। তো সকাল সকালই মা ডেকেছিল যাওয়ার জন্য, কিন্তু কালকে যেহেতু রাত করে বাড়িতে ফিরেছি ঠাকুর দেখে, সকাল সকাল আর ঘুম থেকে উঠতে পারিনি। তো এখন মোটামুটি ওই 11টার মতো বাজে। তো এখন আমরা যাচ্ছি। আজকে বাবার বাড়িতে যাওয়ার কারণ হচ্ছে আজকে হচ্ছে বুধবার আর কালকে হচ্ছে বৃহস্পতিবার, মানে কালকে বিজয়া দশমী। আর আমাদের বিজয়া দশমীতে তো জানোই ভালো মন্দ খাওয়া দাওয়া হয়। তো বেশিরভাগ দশমীর দিনটাতে বাবার বাড়িতেই যাই, খাওয়া দাওয়া নেমন্তন্ন ওখানেই থাকে। কিন্তু এবারে যেহেতু বৃহস্পতিবার পড়েছে আর বৃহস্পতিবারের দিন আমরা নিরামিষ খাই, সেজন্য আজকে মাটন রান্না হবে। তো ওই জন্যে চলে এসেছিলাম, খাওয়া দাওয়া করে নিয়েছি। সেই দুপুরবেলা এসেছি আর এখন হচ্ছে সন্ধেবেলা, এখন বাড়িতে যাচ্ছি। সারাদিনে আর ভিডিও করার সময় পাইনি, যেহেতু রান্নাবান্নার চাপ ছিল, খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। তো এখন যাচ্ছি বাড়ির দিকে। আর সন্ধেবেলা এখন সবাই ঠাকুর দেখতে বেরিয়েও পড়েছে, আর সেই জন্যেই ঘাটে মারাত্মক পরিমাণের ভিড়। এই ভিড় ঠেলাঠেলি করে কোনো রকমে বাড়িতে এসে পৌঁছেছি। তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম, দিয়ে এখন বাজে রাত্রি 11টা। এখন রেডি হয়েছি, আমরা ঠাকুর দেখতে যাব বহরমপুরে। তো এখন যাচ্ছি রাত্রি 11টার দিকে, দেখা যাক কতক্ষণ আমরা ঠাকুর দেখতে পারি, তারপরে বাড়িতে চলে আসবো। বহরমপুরে প্রচুর ঠাকুর, অত ঠাকুর হয়তো ঘুরে ঘুরে দেখা সম্ভব হবে না। তো যাচ্ছি হচ্ছে আমরা বুলটিরা আর হচ্ছে ঝুমারা আর জয়ন্তদার একজন বন্ধু আর বন্ধুর ওয়াইফ। তো গাড়িতে আস্তে আস্তে প্রথমেই আমার চুল এলোমেলো হয়ে গেছে। বাড়ি থেকে যেরকমভাবে রেডি হয়েছিলাম সেই রকম একটুকু নেই, হাওয়াতে চুলগুলো কেমন যেন হয়ে গেছে, ধুলো বসে গেছে। তো প্রথমে আমরা এখানেই নেমেছি ঠাকুর দেখার জন্য। এসে সবাই আগে নিজের চেহারাটাই দেখছি যে হাওয়াতে আমাদের চুলের অবস্থা কি হয়েছে। তাহলে সারা রাত্রি যদি ঠাকুর দেখি তাহলে আমাদের কি হবে। এখন তো সবে মাত্র এলাম, তাহলে সারা রাত্রি ঘোরার পর আমাদের চেহারার অবস্থা কেমন হবে। তো যাকে যা হবার তা হবে, আগে তো ঘুরি। আর হবেই না বা কেন বলো, সারা রাত্রি এত গাড়ি ঘোড়া চলে রাস্তায়, ধুলোতে পরিপূর্ণ রাস্তাঘাট। তো যাই হোক, তারপরে চলে এলাম প্রথম একটা প্যান্ডেলে। আর এত সুন্দর লাইটিং এই প্যান্ডেলটার, কি আর বলবো। তার সঙ্গে ঠাকুরটাও দারুণ করেছে, একেবারে সোনালি সোনালি ঠাকুর ছিল, বেশ ভালো লাগলো। তারপরে চলে এলাম নেক্সট আরও একটি প্যান্ডেলে। তো এইভাবে পরপর পরপর দেখছি। আর এই যে এটা হচ্ছে বাবুল বুনা বহরমপুরে, এখানে করেছে রাজস্থানের হাওড়া মহল। তো বেশ ভালো লাগলো দেখে। মনে হচ্ছে না এটি একটি প্যান্ডেল, না মনে হচ্ছে যেন এটি একটি রাজবাড়ি। এত সুন্দর লাগলো দেখতে প্যান্ডেলটা। তো এটার আবার লম্বা একটা লাইন পড়েছে, এই যে দেখতে পাচ্ছ, অনেকটা দূরে লাইন দিয়েছি। তারপরে এসে পৌঁছালাম ভেতরে। ভেতরে বেশিক্ষণ দাঁড়াতেই দিচ্ছে না, বেরো বেরো, মানে এরকম একটা অবস্থা। তো যাই হোক, আর যেহেতু অনেক ভিড়, দাঁড়িয়ে থাকলে ছবি তুললে তো অন্যেরাও দেখার সুযোগ পাবে না, তো সেই জন্য এরকম ব্যবস্থা। তো চলে এলাম তারপরে আরও একটি প্যান্ডেলে। আর এটি দেখো, মনে হচ্ছে পুরো মার্বেল দিয়ে করা একটা মন্দির, মানে একটুকু মনে হচ্ছে না যে এটা একটা প্যান্ডেল। এত সুন্দর কাজ, এত সুন্দর শিল্পীদের হাতের কাজ, তো দারুণ লাগলো দেখে। আমি সঠিক জানি না আদেও কি এটা প্যান্ডেল না মন্দির। তো যাই হোক, এটাও প্যান্ডেল মনে হচ্ছে দেখে, একটা মেয়ের মুখ, মানে দুর্গা ঠাকুরেরই মুখ বলতে পারো। তো এটাও আমরা দেখলাম। পরপর অনেকগুলোই ঠাকুর দেখেছি, কিন্তু এতগুলো আর তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করতে পারিনি। সত্যি কথা বলতে অনেক রাত্রি হয়ে গিয়েছিল ঠাকুর দেখতে দেখতে। লাস্টের দিকে এতটাই ঝিমিয়ে পড়েছিলাম, এত ঘুম পাচ্ছিল, আর ভিডিও করার এনার্জি একদমই ছিল না। তো এই যে এই প্যান্ডেলের কাছে এসে এখন রাত্রি প্রায় 1:30 না 2টো মতো বাজে। তো এখানে এসে আমরা সবাই ঝিমিয়ে পড়েছি, মানে এই ঠাকুরটা দেখার পর আমরা মোটামুটি ঘন্টাখানেক এখানেই বসেছিলাম। তারপরে চলে এলাম নেক্সট আরও একটি প্যান্ডেলে, এটা হচ্ছে পাঞ্জাবের স্বর্ণ মন্দির। তো এটাও বেশ সুন্দর করেছে। তো যাই হোক, চলো এখন আরও একটি প্যান্ডেলে যাই। তো যাই হোক, অপেক্ষার অবসান হলো। এই যে লোটাস টেম্পল, এবারের বহরমপুরের সব থেকে আকর্ষণীয় প্যান্ডেল। তো সারা রাত্রি ঘোরার পর এখন 4:30-5টা বাজে, মানে ভোরবেলা। তো এখন আমরা এসেছি লোটাস টেম্পল দেখতে।
আর সারা রাত্রি ঘুরে সত্যি কথা বলতে এনার্জি একেবারেই শেষ হয়ে গেছিলো। তবে এটা দেখার পর একটু হলেও এনার্জি পেয়েছি। মানে মিউজিক বাজছিল, মিউজিকের সঙ্গে লাইটিং ছিল, সেই জন্য ভালো লাগছিলো দেখতে। তো এটা দেখার পর আরও 3-4 জায়গায় ঠাকুর দেখেছি, তারপরে চলে এসেছি বাড়িতে। আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আমার ছেলেও ঘুমিয়ে পড়েছিল, ওকে কোলে করে ধরে রাখতে হয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিওটি তাহলে এখানেই রাখলাম। দেখা হবে নেক্সট আরও একটি ভিডিওর সঙ্গে।